নমস্কার, আমি রানী চ্যাটার্জি। আমি আবার চলে এসেছি ক্রাইম চক্রের একটা নতুন এপিসোডে, একটা নতুন ঘটনার সঙ্গে। আজকের সমাজে বেড়ে চলা ফর্মালিটিস সম্পর্কের মধ্যে ফাটল এনে দিচ্ছে। আজ কোন পরিস্থিতিতে আমরা আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আছে সেটা বলা হয়তো খুবই কঠিন। যখন সমাজের ভবিষ্যৎই ভুল রাস্তার দিকে অগ্রসর হচ্ছে, আদর্শ তো নিজের কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে বেচারা ওর স্ত্রী শিবানীকে সময় দেওয়ার সুযোগই পেত না। আর শিবানী এক স্ত্রী হওয়ার সুবাদে তার বাসনা পূরণ করার জন্য মরিয়া হয়ে উঠেছিল। এই অবস্থায় কখন যে কি মনের মধ্যে বাসা বাঁধে কিচ্ছু বলা যায় না। শিবানীও এই পরিস্থিতির মধ্যেই ছিল। ও অসন্তুষ্ট ছিল কারণ ওর স্বামী ওকে সময় দিতে পারত না। এবার এই পরিস্থিতিতে আদর্শ এবং শিবানী কি করবে চলুন দেখা যাক। শোনো না, আমি কিছু বলতে চাই। আজ না আমার মুডটা খুব ভালো আছে। আজকে না শোনা, আমার অনেক কাজ আছে। প্লিজ দেখো, আমার কথা শোনো, আমার অনেক কাজ পেন্ডিং। একটু। আরে বলছি তো আজকে না। আরে নতুন স্টার্টআপ শুরু করেছি, আর এই স্টার্টআপের জন্য আমি অনেক বাজিও রেখেছি। তুমি তো আমাকেও বাজি রেখেছো। আরে না শিবানী, শিবানী আমার কথা শোনো। আমি কোনো কথা বলতে চাই না তোমার সঙ্গে। শিবানী, শিবানী, কি আদর্শকে দেখতে পাচ্ছি না। ও তো অফিসে চলে গেছে। এত তাড়াতাড়ি? হ্যাঁ, ও তো অফিসেই সব সময় বিজি থাকে, আর যখন বাড়িতে ফেরে তখন ও সারা রাত ধরে অফিসের কাজই করে। আমার জন্য তো ওর কাছে সময়ই নেই। আরে কয়েকদিনের তো ব্যাপার, একটু ফ্রি হলেই ও তোমাকে সময় দেবে। কিছুদিন করতে করতে 2 মাস হয়ে গেছে। ঠিক আছে, আমি ওর সঙ্গে কথা বলবো যে মারা যাওয়ার আগে আমি আমার নাতি নাতনির মুখ দেখতে চাই। কি হয়েছে বৌদি? খুব চিন্তিত মনে হচ্ছে। সব ঠিক আছে তো? কিছু হয়নি। আমি সব শুনেছি বৌদি। দাদা তোমায় সময় দেয় না তো? আরে তো চিন্তা করার কারণ কি আছে? আমি তো আছি। তোমার যদি কখনো কোনো কাজের প্রয়োজন হয় তাহলে আমাকে বলো। আরে আমিও তো তোমার দেওর হই, বলো। সময় তো আমি তোমার দাদার কাছ থেকে চাই, তোমার কাছে নয়। আর ও সবসময় কাজেই ব্যস্ত থাকে। না বৌদি, এসব কি বলছো তুমি? আমি আর দাদা আলাদা নাকি? মানে আমি বলতে চাইছি যে যদি তুমি টাইম পাস করতে চাও তাহলে আমার সঙ্গেও করতে পারো। আরে আমিও তো সারাদিন ফ্রি থাকি বৌদি। হ্যাঁ, আমিও সেটাই বলছি। তুমি তো সারাদিন ধরে ফ্রি থাকো, তাই না? তাহলে তোমার দাদার সাথে অফিসে গিয়ে ওকে একটু সাহায্যও তো করতে পারো। ওকে সাহায্য করাও হবে আর তুমিও কিছু শিখতে পারবে। কি, আমি কি ভুল বলে ফেললাম নাকি? আরে বৌদি, তুমি কখনো ভুল বলতে পারো নাকি? আরে বৌদি, তোমার পিঠে কিছু আছে? আরে দেখাও, আমাকে দেখাও।
সরে যাও। আরে বৌদি পোকা ছিল। আমি খুব ভালো করেই বুঝতে পারছি তোমার আসল উদ্দেশ্যটা কি। বৌদি তুমি ভুল বুঝছো, এমন কিছুই নয় বৌদি। হ্যালো শোনো, আমার শরীরটা ঠিক নেই, আমাকে ডক্টরের কাছে নিয়ে চলো না। ম্যাম, অ্যাকচুয়ালি স্যার মিটিংয়ে বিজি আছেন। আরে ও 1 মিনিটের জন্য ফ্রি থাকে না। ম্যাম, যদি কোনো মেসেজ থাকে বলুন, আমি ওনাকে বলে দেবো। তুমি গিয়ে ফোনটা স্যারকে দাও। আসলে উনি কাউকেই ভেতরে যেতে বারণ করেছেন। তোমার স্যারকে গিয়ে বলো যে আমি ওর উপর খুব রেগে আছি। আর শোনো, তুমিও তোমার স্ত্রীকে সময় দেবে। ম্যাম, অ্যাকচুয়ালি আমার বিয়ে হয়নি এখনো। খুব লাকি তাহলে তুমি। আর স্যারকে গিয়ে এই মেসেজটা রাগের মাথায় দেবে। আচ্ছা, একদম। আর আমার ভালো লাগছে না, এই রোদের মধ্যে আমাকে এখন একাই যেতে হবে। তোমাকে পাঠানোর কি দরকার ছিল আদর্শর? এই আদর্শও না, নিজে তো আসলো না, উল্টে তোমাকে পাঠালো। ম্যাম, অ্যাকচুয়ালি স্যার বিজি ছিলেন, তাই আমাকে পাঠিয়ে দিলেন। কোনো ব্যাপার না, আমি ম্যানেজ করে নেব। আপনি আসুন না, বসুন। ঠিক আছে, তাড়াতাড়ি চলো, আমার লেট হয়ে যাচ্ছে। তুমি হসপিটালের ফিস দিলে কেন? কোনো ব্যাপার না ম্যাম, এবার তো আমার কাছ থেকে টাকা তোমাকে নিতেই হবে। আপনি চিন্তা করবেন না, আমি স্যারের থেকে ম্যানেজ করে নেব। তুমি আমাকে ম্যাম বলে ডেকো না, তুমি আমাকে নাম ধরেই ডাকো। হ্যাঁ ম্যাম, সরি। আবার ম্যাম? সরি, আই এম সো সরি। যাওয়া যাক। হ্যাঁ। অঙ্কিত, এত রাতে তুই এখানে কি করছিস? কিছু না কি দাদা, করছিলি? কিছু না। কি করছিলি? হাতে কি? হাতে কি? হাতে কি দেখা? হাতে কি দেখো? দাদা, তুই চুরি করছিলি? লজ্জা করে না? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে কি হয়েছে কি? এত রাতে কেন চেঁচামেচি করছিস? ওকে জিজ্ঞেস করো কি করছিল। কিরে, তুই কি করছিলি? চুরি করছিল তোমার ছোট ছেলে। হ্যাঁ তো কি করব আমি? তোমার থেকে টাকা চাইলে তো তুমি দাও না, আমারও তো খরচা আছে বাবা। তো নিজে কেন ইনকাম করিস না তুই? সারাদিন বাড়িতেই পড়ে থাকিস আর বাইরে বাইরে আড্ডা দিয়ে বেড়াস। বের এখান থেকে, চোর কোথাকার। আরে ছোট বাচ্চা এরকম ভুল তো করেই। তুমি চুপ করো তো, তোমার জন্যই ও মাথায় উঠেছে। আরে তুই কেন এত রেগে যাচ্ছিস? ওকে ছোটবেলায় ভালো মতো শাসন করলে এরকম করতো না। আরে তোকেও তো শাসন করিনি, এত চেঁচামেচি করছিস কেন? তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো তো। ঠিক আছে, আমি শুতে যাচ্ছি, তুই একটু শান্ত হ রে। কি দেখছো? তুমিও শুয়ে পড়ো, এরা সবাই আমার মাথা খারাপ করে দেবে। তুমিও শুয়ে পড়ো।
কি হয়েছে, তুমি আমাকে এখানে ডাকলে কেন? না এমনি, তোমার সঙ্গে দেখা করতে ইচ্ছে হলো, সেই জন্য ডাকলাম। এসো না, কাছে এসে বসো। তোমাকে চিন্তিত মনে হচ্ছে। বুঝতে পারছি না কিভাবে বলবো। নিশ্চিন্তে বলো, কি হয়েছে? আদর্শর কাছে আমার জন্য সময়ই নেই, আর প্রত্যেকটা স্ত্রীর মতনই আমারও তো কিছু চাহিদা আছে। দেখো, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে একদিন। আমি আছি তো, চোখ থেকে জল বের করো না। সময়ের সাথে অপেক্ষা করতে করতে শিবানী অলরেডি পরিস্থিতিকে নিজের মতো করে সামলাচ্ছিল। যখন মনোজ এসে ওর পাশে দাঁড়ালো, তখন ও একটা স্বপ্ন দেখতে থাকলো। আদর্শর অভাব শিবানীর মনে জায়গা তৈরি করেছিল, আর সেই জায়গা পূরণ করছিল ওই মনোজ। হতে পারে মনোজ ছিল আদর্শের এমপ্লয়ি, কিন্তু ও ছিল অবিবাহিত পুরুষ। আর চাহিদা কার থাকে না? আমরা সকলেই এই চাহিদা পূরণ করার জন্যেই ছুটে চলেছি। শিবানী আশার আলো দেখেছিল, আর সেই জন্যেই ও নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে। আরে বৌমা, আদর্শ এখনো ফেরেনি? ও লেট করে ফিরবে, আপনি শুয়ে পড়ুন। আচ্ছা ঠিক আছে, আমিও খুব ক্লান্ত, আমি ঘুমোতে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। ওকে। আরে বৌদি, কেমন আছো তুমি? বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করো না, যাও নিজের ঘরে গিয়ে চুপচাপ শুয়ে পড়ো। নাও, তুমিও না আমার উপর শুধু শুধু রাগ করছো। আমি তো তোমাকে কিছু দেখাতে এসেছি। এই দেখো। এই ভিডিওটা তোমার কাছে কি করে এলো? দেখো, এই ভিডিওটা কোথা থেকে এসেছে তাতে কি বা এসে যায়। ইম্পর্টেন্ট হলো এই ভিডিওতে আছে কে। দেখো, তুমি এই ভিডিওটা এই মুহূর্তে ডিলিট করে দাও। এই ভিডিওটা তোমার দাদার হাতে যেন না পড়ে। হ্যাঁ বৌদি, করে দেবো তো, এ আর এমন কি বড় ব্যাপার। কিন্তু তার আগে তোমাকে আমার একটা উইশ পূরণ করতে হবে। উইশ? কি উইশ? আসলে কি বলো তো দাদা, আজকে লেটে আসবে, তাই আজ রাতে তোমাকে আমার সঙ্গে শুতে হবে, তোমার রুমে। তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, আমি তোমার জন্য অপেক্ষা করব। আর হ্যাঁ, আর একটা কথা তো বলতে ভুলেই গেছি, 5 মিনিটের মধ্যে যদি ভেতরে না আসো, তাহলে এই ভিডিওটা আমি দাদাকে ফরওয়ার্ড করে দেবো। হুম? আমি জানতাম তুমি নিশ্চয়ই আসবে। দেখো, তুমি এটা ঠিক করছো না। আমি তো তোমার বৌদি। আমি জানি বৌদি, তুমি আমার বৌদি, কিন্তু আজকে পাওয়া সুযোগটা আমি কি করে ছেড়ে দিই বলো? হ্যাঁ, কি করে ছেড়ে দিই? জানি না দাদা, এত সুন্দরী বউকে ফেলে রেখে কি করে কাজে যায়। আমি যদি হতাম বৌদি,
তোমাকে সারা দিন ভালোবাসতাম। আমি খুব ভয় পাচ্ছি, এবার আমি কি করব? তোমার দেওর এত জঘন্য মানুষ, আমি তো ভাবতেই পারছি না। এবার ও এই ভিডিওটা দেখিয়ে আমাকে বারবার ব্ল্যাকমেল করবে। ঠিক আছে, একটা কাজ করো, আজ যদিও আবারও ডাকে তোমায়, তাহলে তুমি চলে যেও। তুমিও এটাই চাইছো যে আমি ওর কাছে যাই আর ও আমার সঙ্গে আবার জোর জবরদস্তি করবে? না, আমি তোমাকে ওর থেকে মুক্তি দিতে চাই। আর শোনো, যাওয়ার আগে কিন্তু অবশ্যই আমাকে একটা মেসেজ করে যেও। ঠিক আছে। তোমাকে ভীষণ সুন্দর লাগছে। দেখো, তুমি এটা ঠিক করছো না। তুমি কিন্তু এর শাস্তি পাবে। ইয়েস ডার্লিং, শাস্তি পেতে তো সবসময় রেডি। আগে একটু মজা করে নি। ছাড়ো আমাকে। অঙ্কিত, তোর সাহস কি করে দাদা, হলো? তুমি ওর গায়ে হাত দেওয়ার সাহস তোর হলো কি করে? দাদা দাদা আমি তোমাকে বলবো ভাবছিলাম, মনোজ আর বৌদি। মনোজ তোর নোংরা মানসিকতার কথা সব বলে দিয়েছে। আজকে আমি তোকে মেরেই ফেলবো। দাদা, অনেক তুমি বল কি করছো? মেরেছিস তুই। পাগল হয়ে গেছো নাকি? আরে আরে কি করছিস দাদা, আদর্শ? লেগে যাবে, শান্ত দেখো হ। বাবা কি করছে। আরে আদর্শ, আরে বন্দুকটা নিচে নামা, নিচে নামা। বাবা, ও আমার বউয়ের সঙ্গে নোংরামি করতে দাদা, যাচ্ছে। তুমি যেটা ভাবছো সেটা সত্যি নয় দাদা। এটা কি করলি তুই অঙ্কিত? অঙ্কিত যা করেছে তা একেবারেই ঠিক কাজ নয়, কিন্তু মনোজ আর শিবানী একসঙ্গে যা করলো তার জন্য একটা হাসি খুশি পরিবার শেষ হয়ে গেল। স্ত্রী হলো সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ। তার সেই মানসিকতা সমাজকে একটা নতুন রূপ দেয়। আর যখন সেই স্ত্রী নিজের মর্যাদা এবং লজ্জা ভুলে গিয়ে কুকর্মের দিকে পা বাড়ায়, তখনই সূত্রপাত হয় অনর্থের। পুরুষ হোক বা মহিলা, সমাজে যেই কুকর্ম করুক না কেন, সে সমাজকে দূষিত করার অংশীদার হয়। অঙ্কিত, মনোজ, আদর্শ, শিবানী আর জানি না এমন কত মানুষ আছে যারা আজ আমাদের সমাজকে ভিতর থেকে শেষ করে দিচ্ছে। কতদিন আমরা আর এসব দেখব আর চুপ করে থাকব? মুখ খোলারও প্রয়োজন আছে, আপনারও এবং আমাদেরও। আমরা আমাদের অধিকার বুঝে নিচ্ছি, আপনিও বুঝে নিন। আমি রানী আপনাদের থেকে বিদায় নিচ্ছি। তাড়াতাড়ি দেখা হবে আপনার সাথে ক্রাইম চক্রের একটা নতুন এপিসোডে একটা নতুন ঘটনা নিয়ে। সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ।